আসসালামু আলাইকুম সবাইকে ইপি কোচিং এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউসুফ। আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইম্প্যাক্ট অফ স্যাট। তো এই টপিকটি অনেক বেশি ইম্পর্টেন্ট যারা ফ্লুইড মেকানিক্সের পরীক্ষার্থী। প্রতিবারে এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষা আসে 10 মার্কের জন্য। তো যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সবাইকে আবারও স্বাগতম। যে আজকের এই ভিডিওটি যারা ফ্লুইড মেকানিক্সের স্টুডেন্ট, বিএসসি ইঞ্জিনিয়ারিং, যে কোনো ডিপার্টমেন্ট, মেকানিক্যাল, সিভিল, তাদের জন্য কাজে দেবে। তো যদি আমরা একটু বেসিক থেকে আলোচনা করি, ওকে, আমি একটু নজল ড্র করলাম। এটি হচ্ছে পাইপ, এ হচ্ছে আমার নজল, এ হচ্ছে কি আমার জেট। মাঝখানে যে গোলাকার বৃত্তাকার যে অংশ দেখতে পাচ্ছি এটাই হচ্ছে জেট। আচ্ছা, তো পানি যখন ফ্লো করার পর এই জেট দিয়ে পানিটা বের হবে। তো বের হওয়ার সময় এই পানিটা কিন্তু একটা ভেলোসিটি নিয়ে অবশ্যই বের হবে। সুতরাং এখানে যে ভেলোসিটি পাবো সেটা হচ্ছে ফ্লো অফ ভেলোসিটি, ওয়াটারের ভেলোসিটি। আচ্ছা, তো এই যে পানিটা এটা গিয়ে যে কোনো কিছুতে আঘাত করতে পারে। নর্মালি আমরা দেখতে পাই যে যখন একটি ফিক্সড প্লেট থাকে, সো আমরা সামনে একটা ফিক্সড প্লেট রাখলাম। আচ্ছা, তো এই পানিটা সরাসরি গিয়ে প্লেটে আঘাত করছে, প্লেটে স্ট্রাইক করছে। তাহলে নজলের মধ্য দিয়ে পানিটা বের হয়ে সরাসরি প্লেটের উপরে স্ট্রাইক করছে। তো এখন আমাদেরকে আসলে বের করতে হয় কি, বের করতে হয় আমাদের ফোর্স, জানতে হয় আমাদের ফোর্স, যে এই পানিটা বের হয়ে প্লেটের উপরে যে আঘাত করছে এই আঘাতের পরিমাণটা কতটুকু, এই ফোর্সের পরিমাণটা কতটুকু। সো আমাদের বের করতে হবে এই যে প্লেটের উপরে যে পানির কর্তৃক যে ফোর্সটা এখানে অ্যাপ্লাই হচ্ছে সে ফোর্সের মানটা আমাদের বের করতে হবে, খুবই সিম্পলি। আচ্ছা, তো নর্মালি আমরা জানি যে যে কোনো ফোর্স এর সূত্র হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা আমরা জানি, এখান থেকে কিন্তু বের করা সম্ভব। এখানে যে মাস, তো ফ্লুইডের মাস, আর এ হচ্ছে অ্যাক্সেলারেশন। আচ্ছা, অ্যাক্সেলারেশন বলতে আমরা জানি যে ডেল বাই টি, অর্থাৎ সময়ের সাথে যে ভেলোসিটি এর যে পরিবর্তন, হ্যাঁ, সেটি হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি, সেটি হচ্ছে গিয়ে অ্যাম্পলিটিউড, সেটি হচ্ছে অ্যাক্সেলারেশন, এটা আমরা জানি। ওকে, ফাইন। তো আমাদের এখানে এই যে এমটা, মাসটা, এই মাসটা চাইলে আমরা অন্য একটা জায়গা থেকে বের করতে পারি। আমরা জানি একটা সূত্র আছে যে ডেনসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে মাস বাই এম বাই ভি, এটা আমরা জানি। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা সূত্র পেতে পারি। এই সূত্রটা হচ্ছে এরকম যে এম সমান রো ভি, এম সমান রো ভি। আমরা জানি যে ভেলোসিটি, এই যে এটা কিন্তু ভলিউম, রাইট? আচ্ছা, আমরা জানি যে ভলিউমের সূত্র কি, ভলিউমের সূত্র হচ্ছে এরিয়া ইন্টু লেংথ, এরিয়া ইন্টু লেংথ। তাহলে আমরা এখানে জিনিস পেলাম তিনটা, রো ইন্টু এরিয়া ইন্টু লেংথ। আমরা যদি এখন উভয় পাশে যদি আমরা টি দিয়ে ভাগ করে দিই, যদি একটু এইদিকে সিম্পলিফাই করে নিই, টিটাকে যদি এই পাশে নিয়ে আসি, একই তো কথা, তাই না? আচ্ছা, তাহলে এম বাই টি যদি বের করতে চাই, যদি আমি উভয় পক্ষে টি দ্বারা ভাগ করে দিই, দেখতে এরকম দেখাবো। আচ্ছা, উভয় পক্ষে আমরা টি দিয়ে ভাগ করে দিলাম। ওকে, তাহলে খেয়াল করেন, আমরা কি বলতে পারি না যে এই এল বাই টি সমান হচ্ছে কি ভেলোসিটি, যেহেতু আমরা জানি ভেলোসিটি সমান হচ্ছে এক্স বাই টি, অর্থাৎ দূরত্ব বাই সময়। যেহেতু দূরত্ব বাই সময় পাচ্ছি, আমরা বলতে পারি রো এ ভি। তাহলে আমরা কি পেলাম, মাস এম বাই টি মানে কি মাস ফ্লো রেট, মাস ফ্লো রেট প্রতি সেকেন্ডে কি পরিমাণ মাস ফ্লো করছে। তো এম বাই টি হচ্ছে মাস ফ্লো রেট, এটা সমান কি পেয়েছি, রো এ বি পেয়েছি। তাহলে এই যে এম বাই টি এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, রো এ ভি
ইন্টু ডেল ভি, তারপর আমরা লিখতে পারি রো এ ভি, ডেল ভি সমান কি হবে এখানে বি মাইনাস জিরো। কেন? কারণ প্রথমে যখন পানি ফ্লো করছিল, এই জায়গায় পানি ফ্লো করছিল, তো পানির ভেলোসিটি কি ছিল? ভি ছিল, পানির ভেলোসিটি ভি ছিল। কিন্তু যখন আঘাত করে প্লেটের, আঘাত করার পর ভেলোসিটি কিন্তু শূন্য হয়ে যায়, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি বর্তমান ভেলোসিটি বিয়োগ করলে শুধু ভি থাকে। দ্যাট মিনস রো এ ভি স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন কোনো একটি প্লেটের উপর পানি আঘাত করে জেটের ভিতর দিয়ে গিয়ে, তখন যে ফোর্সটা এখানে অ্যাপ্লিকেশন হয় প্লেটের উপর, তার সূত্রটা কি দাঁড়াচ্ছে তাহলে? এফ সমান রো এ ভি স্কোয়ার। খুবই সহজ একটা সূত্র। তা আমরা বইতে দেখব যে এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। এখানে রো বলতে কি বোঝাচ্ছে? রো বলতে বোঝাচ্ছে ডেনসিটি, অর্থাৎ যে লিকুইডটা এখানে ফ্লো করছিল সে লিকুইডের ডেনসিটি। আর এ বলতে কি বোঝাচ্ছে? এরিয়া অফ জেড, জেড এরিয়াটা, এরিয়া অফ জেড। এই যে জেড, যেটা কি দেখতে কেমন? এটা বৃত্তাকার। তাহলে আমরা এরিয়া নিলে কি নিব? ওই যে আমরা জানি এরিয়া সমান পাই ডি স্কয়ার বাই 4। ওকে, ভি মানে কি? ভেলোসিটি অফ ওয়াটার, ভেলোসিটি অফ ওয়াটার। সো আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে যখন কোনো একটি প্লেট থাকবে, প্লেটের উপর ফিক্সড প্লেট, যার উপরে পানি দ্বারা আঘাত করা হচ্ছে যেটার ভিতর দিয়ে, তখন সেই ওয়াটারের কর্তৃক যে ফোর্স তৈরি হলো, সেই ফোর্সের মানটা, বা প্লেটের উপরে পানি যে ফোর্সটা অ্যাপ্লাই করলো